जहाँ को तो रब का है, हमें तेरा है सहारा, बस तेरा साथ हो। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলহামদুলিল্লাহ আমাদের কুষ্টিয়াতে অনেক দিন পরে বা দীর্ঘ একটা সময় পরে বৃষ্টি হয়েছে। অনেকদিন কুষ্টিয়ার মানুষজন বা আমরা সকলে অনেক কষ্ট করছি এই কাঠপোড়া রোদে, বা এত তীব্র রোদ বা এত গরম ছিল। আমরা অনেক দিন যাবত অনেক কষ্ট করছি এই রোদে বা এই গরমে, না যেত ঠিক মতন খাওয়া দাওয়া করা, ঘুরতে যাওয়া, বাইরে যাওয়া, দৈনন্দিন কাজ করা খুবই কষ্ট হয়ে গেছিল, সবকিছু একসাথে ট্যাকেল দেওয়া। তো যাই হোক, সবাই অনেক দিন ধরে প্রার্থনা করার পর, আল্লাহর কাছে চাওয়ার পরে তাও আল্লাহ বৃষ্টি দিচ্ছিল না। এট লাস্ট আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। আলহামদুলিল্লাহ, গতকালকে রাত থেকে এখন পর্যন্ত ননস্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে, সাথে ঝড়ো হাওয়া তো আছে। বেশ ভালোই লাগতেছে ওয়েদারটা। অনেকদিন ঘুমাইতে পারি নাই শান্তি করে। এট লাস্ট আজকে সকালবেলা একটু শান্তি করে অনেকক্ষণ ঘুমাইছেন। ঘুম থেকে উঠে তো দেখি আমার রুম ঘর বাড়ি বিছনা খেতা দেন, আমার সিঁড়ি ঘর দিয়ে পুরা বৃষ্টিতে একদম অবস্থা খারাপ, পানি টানি পড়ে। আর এদিকে আমি বাইরে আসার একটা মেন রিজন হলো আমাদের উপরে সিঁড়ি ঘরের চালটা দেখে কেমন যায় ধাপ ধাপ করতেছে। আমি বললাম উড়ে গেল নাকি খুলে গেল, কি হয়েছে সেটা দেখার জন্য বাইরে আসা। বাট এসে দেখি যা ভাবছি তাই হয়েছে। দুই দিক থেকে মেবি স্ক্রু খুলে গেছে, যে একদম ধাপ ধাপ করতেছে, মনে হচ্ছে কখন যে খুলে একদম উড়ে চলে যাবে আল্লাহ জানে। তো উপরওয়ালার কাছে অনেক অনেক শুক্রিয়া যে আমাদের তীব্র গরমের থেকে বা এই কাঠখড় রোদের থেকে বাঁচাইছে। অ্যাকচুয়ালি যেদিন বৃষ্টি হয় তার আগের দিন খুবই অসুস্থ হয়ে গেছিলাম। ওই দিন গরম পড়ছে, আরো ভয়াবহ গরম, একদমই অসুস্থ হয়ে গেছিলাম। তারপরে এই যে ছাদে কি সুন্দর ওয়েদার, আর কি সুন্দর যে বৃষ্টি হচ্ছিল, এত ঝড়ো হাওয়া, দরজাটা যে আমি ট্যাকেল দিব, আমি দরজাটা ধরতেই পারছিলাম না, এমন অবস্থা হয়ে গেছিল। বাতাসের এত তীব্র বেগ যে দরজাটা ইভেন নিজের জামা কাপড় নিজের ট্যাকেল দেওয়াটাই কষ্ট হয়ে যাচ্ছে। গায়ের থেকে জামা কাপড় গুলো তো একদম খারাপ অবস্থা। এদিকে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, আমার তো বেশ ভালোই লাগছে। এমন ওয়েদার আমার খুবই পছন্দ। আমার খুব বেশি বৃষ্টি হবে সারাদিন ধরে এসব পছন্দ না, বাট ঘন্টা খানিক বৃষ্টি হবে, এমন ঝড়ো হাওয়া হবে টুকটাক করে, খুবই ভালো লাগে আমার এমন ওয়েদার গুলা। আমি অনেক এনজয় করে এমন ওয়েদার, আমার খুবই শান্তি লাগে। আর এখন তো আরো বেশি শান্তি লাগতেছে, কারণ দীর্ঘ বহুত দিন পরে, গত বছর বৃষ্টি হয়েছে, এই বছর তেমন ভাবে বৃষ্টি হয় নাই। দীর্ঘ বহুত দিন পরে এত সুন্দর বৃষ্টি বা এত সুন্দর ওয়েদারের সাক্ষী হচ্ছে, এত সুন্দর ওয়েদার ফিল করতে পারতেছি। এই মোমেন্ট গুলোতে একদম স্মরণীয় হয়ে থাকবে যে কতগুলা দিন রোদে শুকানোর পরে আজকে একটু বৃষ্টির দেখা পাইছে বা একটু এনজয় করতে পারতেছে। আলহামদুলিল্লাহ, সবাই শান্তি পাইছে। সবাই কুষ্টিয়ার মানুষজন, সারা বাংলাদেশে বৃষ্টি হলো কিন্তু এবছর কুষ্টিয়াতে বৃষ্টি হলে কুষ্টিয়ার মানুষজন লিটারেলি খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে সার্ভাইভ করছিল, বা সবার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবার দোয়া কবুল করছে, সবাই এই গরমের হাত থেকে রক্ষা করছে, শান্তি পাইছে সবাই। আর আমার তো এমন মোমেন্টে খালি ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় যখন অনেক জোরে জোরে বৃষ্টি হইত, আর তখনকার সময়ের বৃষ্টিগুলো মুষলধারে বৃষ্টি হইত, আর অনেক বৃষ্টি হওয়ার কারণে আশেপাশে সব জায়গায় পানি জমে যেত। আমাদের তো পুকুর টুকুর তেমন ছিল না, যখন বৃষ্টি হইতো রাস্তার ধারে পানি টানি জমতো। সেই সময় একটা মজার বিষয় ছিল কি, বৃষ্টি হইলে জানি না কোথা থেকে যেন মাছ এসে রাস্তার ধারে দাঁড়িয়ে যেখানেই পানি জমুক ওখানে এসে পড়ে থাকতো। আমি আর আমার বড় ভাইয়া যাইতাম বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে, যে মাছগুলো খুঁটে নিয়ে আসতাম। আর এত সুন্দর ওয়েদার থাকতো তখন প্রচুর বৃষ্টি দেখা যায়, তো ভালোই লাগতো। বাট সবসময় বৃষ্টি হলে আবার সেটা বিরক্তিকর লাগতো। আর আজকের মোমেন্টটা অনেক এনজয় করছে। আর যে পরিমাণ বাতাস হচ্ছিল, এগুলো কিন্তু রোমেলো ঝড় না কি একটা ঝড় এসছে, সেইটা তাণ্ডব চলতেছে কুষ্টিয়াতে, তাও হালকা হালকা, এটা কিন্তু কোনো বিপদ সংকেতের মধ্যেও নাই। তারপরে এত তাণ্ডব চলছে, তাইলে যাদের এরিয়াতে বা যাদের সিটিতে এমন ঝড়ের জন্য বিপদ সংকট দিচ্ছে, তাদের যে কি অবস্থা হচ্ছে আল্লাহ জানে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের করুক, সেফ করুক, বা আল্লাহ তাদের সুরক্ষিত রাখুক, এই আর কি। আর সবাই আমার মোটু মোটু বলেন, আমি কিন্তু এতটা মোটু হওয়ার সত্ত্বেও এই দরজাটা আমি ট্যাকেল দিতে পারছিলাম না। বাতাসে এতটা তীব্রতা, এই দরজাটা ট্যাকেল দিয়ে আমার কষ্ট হয়ে যাচ্ছে। এদিকে আমি ফান করতে রাখছি, গতকাল সাদ আলো আমার বিরিয়ানি দেয় সেখানে আমি ছাদের উপরে ঢেল ছুটতেছিলাম, জাস্ট ফান আসছিল। ওখানে অনেক পানি জমছিল, আমাদের সাথে পানি জমে না, ওখানে অনেক পানি জমার কারণে ভালোই লাগছিল ঢেল ছুটতে, তাই ঢেল ছুটছিলাম। ওভারঅল আজকের ওয়েদারটা খুবই এনজয় করেছি এবং এখন পর্যন্ত করতেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমাদের কুষ্টিয়া শহরে বৃষ্টিটা আরো 2-1 দিন কন্টিনিউ হয় এবং এই রোদের তীব্রতাটা বা গরমটা একটু কমে কারকাস সিটিতে বৃষ্টি হচ্ছে বা কারকাস সিটিতে আমরা রোমালের তাণ্ডব আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে কারকাস সিটিতে এমন রোমালের বিকট তাণ্ডব চলছে। ভিডিওটা এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, টাটা গাইজ, আল্লাহ হাফেজ।